বিজেপি দুর্গাপুরে বিক্রি হয়ে গেছে, ঠিক আছে, বিক্রি হয়ে গেছে বিজেপি। কাকে কি মনে করেন? বিশ্বাস করবেন না কেন? ঠিক বলেছি আমি। কি হয়েছে? কি হলো? ফালতু ফালতু নিশ্চয় যাদের দরকার তাদেরকে টাকা হচ্ছে না। দুর্গাপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো। দুর্গাপুরের মুচিপাড়ায় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের পরিবর্তন সংকল্প সভা শেষ হতেই দলের অন্দরেই শুরু হয় তীব্র বিশৃঙ্খলা। সভা শেষে ক্ষোভ উগরে দেন বর্ষিয়ান বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ সভার মঞ্চে তাকে তোলা হয়নি, এই নিয়ে প্রকাশ্যে ক্ষুব্ধ হন তিনি। একসময় তিনি বিজেপির জেনারেল সেক্রেটারি ও জেলা সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন। বর্তমানে তিনি বিজেপির সুশাসন বিভাগের দায়িত্বে রয়েছেন। ক্ষোভ প্রকাশ করে অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্গাপুরের নতুন বিজেপি নেতারা চোর ছ্যাঁচড়ের দল। তার অভিযোগ, অন্য রাজনৈতিক দল থেকে আসা নেতাদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে, আর পুরনো নিষ্ঠাবান বিজেপি কর্মীরা দলীয় কর্মসূচিতে কোনো গুরুত্বই পাচ্ছেন না। বাইরে থেকে আসা নেতারা ছড়ি ঘোরাচ্ছেন, অথচ দীর্ঘদিনের কর্মীরা কোণঠাসা হয়ে পড়ছেন বলে দাবি করেন তিনি। সভা শেষে কর্মী সমর্থকদের মধ্যেও এই ঘটনা নিয়ে চরম অস্বস্তি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। প্রকাশ্যে এমন মন্তব্যে দুর্গাপুর বিজেপির অন্দরের দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়ে উঠল বলেই মনে করছে রাজনৈতিক মহল। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজিতৈষী। গেলে যাদেরকে নিয়ে আসতে হবে তাদের মূল্য পাচ্ছে না তারা। পুরনো যারা কর্মী, যারা ভারতীয় জনতা পার্টিকে চিনিয়েছে মানুষের বুকে, তাদের জায়গা দিচ্ছে না, নতুনরা ঢুকছে। এবং আমাদের যত কি বলবো দুর্ভাগ্যজনক, যাদের কোনো ক্যাপাসিটি নেই তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেভাবে ভাবছে দুর্গাপুরের পূর্ব পশ্চিম জিতে যাবে। ক্ষোভ কেন? ন্যাচারালি সেটাই জানালাম, যারা আজকে কি স্টেজে আপনাকে ডাকেনি? দাঁড়ালাম এনিওয়ে, সেটা একটা রিজন, নট অনলি দ্যাট, অন্যান্য কারণেও তারা মনে করছে নিজেরাই সব ম্যানেজ করে নেবে, কিন্তু সেটা হবে না। আমরা যারা দুর্গাপুরের মতো শহরে আশেপাশের জায়গায় তাদের অবদান নেই। আজকে কি হচ্ছে? আজকে কি হচ্ছে? খেলছে কে? খেলছে কেন? খেলছে কেন? খেলছে কেন?